আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পূরক কোণে ত্রিকোণমিতিক অনুপাত। আমরা গত ক্লাসেও পূরক কোণে ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করছি, আজকেও করব। তাহলে পার্থক্যটা কোথায়? যে পার্থক্যটা হলো এখানে যে গত ক্লাসে আমরা যে পূরক কোণের যে ধারণাগুলো ব্যবহার করছি সেটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। আর আজকে আমরা একটু ভিন্ন টাইপের পুরক্ষণ পাওয়া যেতে পারে। আমরা পুরক্ষণ বলতেছি, আসলে এটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস থিটা। এটা হচ্ছে আমরা আজকে আলোচনা করব হচ্ছে 90 ডিগ্রি প্লাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে। এটাকেও আমরা পুরক্ষণ নিয়েই বলবো। ঠিক আমরা জানি যে জ্যামিতিতে দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির পুরক্ষণ বলা হয়। আর ত্রিকোণমিতিতে আমরা পূরক কোণ বিষয়টা একটু ভিন্নভাবে বুঝবো, এবং এটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে যখন আমরা পূর্ণাঙ্গভাবে এই বিষয়গুলো শিখে যাবো। আমরা তো কেবল এই যে 90 ডিগ্রি মাইনাস থিটা বা 90 ডিগ্রি প্লাস থিটা, তারপর হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা, 180 ডিগ্রি প্লাস থিটা, তার এমনি করে আমরা বিভিন্ন ধরনের ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো নির্ণয় করা শিখবো। তারপরে আমরা যে একটা সার্বিকভাবে ত্রিকোণমিতির জন্য পূরক এবং সম্পর্কের একটা ধারণা দাঁড় করাবো। তাই এটা যেহেতু আমরা পরবর্তী ক্লাসে শিখবো, পরবর্তী ক্লাসগুলোতে আমরা আলোচনা করব। কারণটা হচ্ছে ওই বিষয়টা পুরোপুরিভাবে বুঝতে গেলে আমাদের এখন যে আলোচনাটা চলতেছে, ধারাবাহিকভাবে যে আলোচনাগুলো আমরা করে আসতেছি, সেই আলোচনাগুলো আগে ভালো করে বুঝতে হবে। যেমন গত ক্লাসের বিষয়টা খুব ভালো করে খেয়াল করতে হবে বা বুঝতে হবে। আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করব 90 ডিগ্রি প্লাস থিটা, এই কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান কি ধরনের হয় সেটা আজকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে। এইভাবে পরবর্তী আরো কয়েকটি ক্লাস আমরা এই সব বিষয়টা আলোচনা করব। এরপরেই বুঝতে পারবো কেন 90 ডিগ্রি মাইনাস থিটা এবং 90 ডিগ্রি প্লাস থিটা এগুলোকে আমরা পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত বলতেছি। তাহলে আজকে আমরা এখন শুরু করি 90 ডিগ্রি প্লাস থিটা কোণে ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয়। এখন আমাদের 90 ডিগ্রি প্লাস থিটা কোণে ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করতে গেলে যে যে বিষয়গুলো জানতে হবে, তার আগে জেনে নেই যে 90 ডিগ্রি প্লাস থিটা এই যে ধারণাটা, এই ক্ষেত্রে আমাদের প্রমাণ করতে গেলে আমাদের চিত্রটা কেমন হবে আর বিষয়টা কি, তারপরে আমরা শিখবো যে এটাকে প্রমাণ করতে গেলে কি কি ধারণা এখানে আমরা ব্যবহার করব। এটা হচ্ছে আমাদের এক্স প্রাইম আর ওয়াই প্রাইম, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। আর আমরা জানি এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। আর আমরা এটাও জানি যে স্থানাঙ্ক জ্যামিতিতে প্রথম চতুর্ভাগের এক্স এবং ওয়াই, অর্থাৎ এক্স স্থানাঙ্ক এবং ওয়াই স্থানাঙ্ক বা ভুজ এবং কোটি উভয়ই ধনাত্মক। দ্বিতীয় চতুর্ভাগে ভুজ হচ্ছে ঋণাত্মক, অর্থাৎ এক্স স্থানাঙ্ক ঋণাত্মক, ওয়াই স্থানাঙ্ক ধনাত্মক। আমরা যেহেতু আজকে দ্বিতীয় চতুর্ভাগ নিয়ে মূলত আলোচনা করব, প্রথম এবং দ্বিতীয় চতুর্ভাগ, সুতরাং এই প্রথম এবং দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা আজকে ফোকাসটা দিব। সেটা কি, যে প্রথম চতুর্ভাগে ভুজ এবং কোটি উভয় ধনাত্মক বা এক্স স্থানাঙ্ক এবং ওয়াই স্থানাঙ্ক উভয় ধনাত্মক, এবং দ্বিতীয় চতুর্ভাগে ভুজ ঋণাত্মক, কোটি ধনাত্মক, অর্থাৎ এক্স স্থানাঙ্ক ঋণাত্মক, ওয়াই স্থানাঙ্ক ধনাত্মক। এই বিষয়টা এখানে আমরা আজকে ব্যবহার করব। এখন দেখি 90 ডিগ্রি প্লাস থিটা এই কোণের ধারণাটা কিভাবে দাঁড় করানো যায়। প্রথমে আমরা আলোচনা করে নিই বা মনে করার চেষ্টা করি যে ত্রিকোণমিতিক যে কোণ, এই কোণের ধারণাটা আসলে কি। ত্রিকোণমিতিক কোণের ধারণাটা হচ্ছে ঘূর্ণায়মান রশ্মির সাপেক্ষে কোণ, অর্থাৎ বিষয়টা একটু বিশ্লেষণ করি। একটি স্থির সাপেক্ষে একটা ঘূর্ণায়মান রশ্মির বিভিন্ন অবস্থানের জন্য যে কোণ পাওয়া যায় সেটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। একটি স্থির সাপেক্ষে অপর একটি ঘূর্ণায়মান রশ্মি, এই রশ্মিটা হল ঘূর্ণায়মান রশ্মি, এই ঘূর্ণায়মান রশ্মির বিভিন্ন অবস্থানের জন্য আমরা ভিন্ন ভিন্ন কোণ পেয়ে থাকি। এটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণের ধারণা। তাহলে এখানে বলা যেতে পারে যে
ও এক্স আমরা এটাকে স্থির রশ্মি বা আদি রশ্মি ধরে নেই, আর ওপি এটাকে আমরা ধরে নেই ঘূর্ণায়মান রশ্মি। তা ধরে নেই যে ওপি ঘড়ি কাঁটার বিপরীত দিকে থিটা পরিমাণ ঘুরলো। কি পরিমাণ ঘুরলো? থিটা পরিমাণ ঘুরলো। সুতরাং এটা এই কোণটাকে বলবো আমরা থিটা। তারপরে কি হবে? তারপরে এই ওপি রশ্মিটা আরো ঘুরবে, আরো যদি 90 ডিগ্রি আমরা ঘুরে এলাম। কত ঘুরাবো? 90 ডিগ্রি। 90 ডিগ্রি ঘুরে কি হলো? নব্বই ডিগ্রি ঘুরে তার নতুন আরেকটা অবস্থানে গেল। 90 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 2। আমরা জানি পাই রেডিয়ান সমান হচ্ছে 180 ডিগ্রি। সুতরাং পাই ভাগ 2 হচ্ছে 90 ডিগ্রি বা পাই রেডিয়ান ভাগ 2। আমরা জানি যে রেডিয়ান চিহ্ন হলো স্মল সি দ্বারা রেডিয়ান কে বোঝানো হয়, আর সাধারণত এটা উল্লেখ করা হয় না, কিন্তু বুঝে নিতে হবে যে এটা হচ্ছে রেডিয়ান। তাহলে এটা হলো পাই বাই 2 অর্থাৎ 90 ডিগ্রি। সেই ক্ষেত্রে আমাদের এই যে কোণটি আসলো সেটা কি? যে এই যে পুরো কোণ, অর্থাৎ আমরা ওপি এর নতুন অবস্থান আমরা লিখি ওকি। আসলো কোন কোণটি আসলো? কোণ আসলো হচ্ছে কিউ ও এক্স। এটা হচ্ছে পাই বাই 2 প্লাস থিটা। এই কোণটি কিন্তু হচ্ছে পাই বাই 2 প্লাস থিটা কোণ। তাহলে আমরা এই কোণেরই ত্রিকোণমিতিক অনুপাত আমরা আজকে নির্ণয় করব। কোন কোণ নির্ণয় করব? কিউ এক্স এর কোণ। কিউ এক্স এটাই হচ্ছে পাই বাই 2 প্লাস থিটা কোণ। এই কোণেরই ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব। তবে এখানে একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে যে একটা সমকোণী ত্রিভুজে আমরা 90 ডিগ্রির চেয়ে বেশি বড় কোণ, এই ধারণাটা নিয়ে আসা একটু কষ্টকর। এটা এই জন্য আমরা এই বিষয়টাকে ত্রিকোণমিতিতে যেভাবে ব্যাখ্যা করা হয় সেটা হচ্ছে কি, এটা আমরা একটু দেখি। এই যে কোণটা আসলো এটা হচ্ছে পাই বাই 2 প্লাস থিটা কোণ। এখন এই কোণের যে ত্রিকোণমিতিক অনুপাত আমরা নির্ণয় করব হচ্ছে এই রশ্মিটার যে শেষ অবস্থান, অর্থাৎ ঘূর্ণায়মান রশ্মির যে শেষ অবস্থান, ওখান থেকে যদি আমরা একটা লম্ব অঙ্কন করি, এই যে ত্রিভুজটা পাবো আমরা হিসাব করবো কিন্তু এটা পাই বাই 2 প্লাস থিটা। কিন্তু এই ধারণাটা অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতের যে বিষয়টা দাঁড় করাবো হচ্ছে এই যে একটা ত্রিভুজ, দ্বিতীয় চতুর্ভাগে একটা ত্রিভুজ উৎপন্ন হলো, এই ত্রিভুজের সাহায্যে, এই ত্রিভুজে কি করবো? সাহায্যে এই অনুপাতের আমরা মানটা নির্ণয় করব। ত্রিকোণমিতিতে এটাকে বলা হচ্ছে রেফারেন্স কোণ। এই বিষয়টা আমরা পরবর্তী ক্লাসগুলোতে, আমরা প্রথমে বলেছি, পরবর্তী ক্লাসগুলোতে আরো ভালোভাবে বোঝার চেষ্টা করব, যখন আমাদের প্রতিটা চতুর্ভাগের যে ত্রিকোণমিতিক অনুপাতের বিষয়টা আছে ওই বিষয়গুলো আলোচনা করব। এরপরে এই বিষয়টা খুব ভালোভাবে মানে বুঝতে পারা যাবে বা আলোচনাটা সবার বোধগম্য হবে বা বুঝতে পারা হবে। তাহলে এখানে এই বিষয়টা দাঁড়ানো হচ্ছে আমরা 90 ডিগ্রি প্লাস থিটা কোণ হচ্ছে এই কোণটি, আর এই কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করবো আমরা এই ত্রিভুজের সাহায্যে। এই হলো একটা ধারণা। এরপর আমাদের যে ধারণাগুলো লাগবে সেটা হচ্ছে দুটি ত্রিভুজ সর্বসমতার ধারণা। আমরা জানি দুটি ত্রিভুজ সর্বসমতা ধারণার ক্ষেত্রে 4টি ধারণা বা 4টি উপপাদ্য প্রয়োগ করা হয়। তার মধ্যে একটি আছে হচ্ছে কোণ বাহু কোণ, বা বলা যেতে পারে দুই কোণ এবং এক বাহু সমান যদি হয় ত্রিভুজের সর্বসম হয়। অর্থাৎ বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যদি এমন হয় এই ত্রিভুজের এই বাহু সমান এটা, আর এই কোণ সমান এই কোণ, আর এই কোণ সমান এই কোণ, ত্রিভুজের সর্বসম। এটা হচ্ছে দুই কোণ সমান দুই কোণ আর এক বাহু সমান এক বাহু, ত্রিভুজ যদি সর্বসম হবে। এবং ত্রিভুজ যদি সর্বসম হলে কি হয়? অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলোর দ্বয়ের অনুপাত কি হয়? সমান হয়। আর অনুরূপ বাহু কেমন করে বোঝা যায়? অনুরূপ বাহু বোঝা যায় হলো সমান সমান কোণের বিপরীত বাহু, আর অনুরূপ বাহু আর অনুরূপ কোণ বোঝা যাবে সমান সমান
বাহুর বিপরীত কোণ। এই বিষয়গুলো আমরা এখন পর্যায়ক্রমিক ভাবে শিখে আসতেছি। এই জন্য যারা আর কি এই ক্লাসগুলো পর্যায়ক্রমিক ভাবে করে আসতেছে তাদের খুব একটা সমস্যা হবে না আশা করা যায়। তাহলে এই হলো একটা ধারণা। আর আরেকটি যে বিষয়টি সেটা হচ্ছে আমরা তো যেটা প্রথমে শিখে নিলাম যে প্রথম এবং দ্বিতীয় চতুর্ভাগ অনুযায়ী এক্স স্থানাঙ্ক এবং ওয়াই স্থানাঙ্কের যে মান ধনাত্মক নির্ণয় হয় সেই বিষয়টি এখানে যথেষ্ট গুরুত্বের সাথে ব্যবহার করা হবে বা এই বিষয়টিকে খুব গুরুত্ব দিতে হবে। আমরা এখন চিত্রটি কমপ্লিট করি। তা প্রথমে কি করব, যে ওপি হতে ওয়ে কেটে নিব, যেটাকে ধরে নেব আর। ওপি থেকে ওয়ে নিলাম আর এর সমান করে, তারপর হচ্ছে একটা লম্ব অঙ্কন কি আঁকলাম, লম্ব আঁকলাম, অর্থাৎ এবি একটি লম্ব অঙ্কন করলাম। তারপর কি করব, এই ও এর সমান করে ওপি থেকেও কেটে নিই। ও এর সমান করে ওপি থেকে কেটে নেই, সি ও সি কেটে নেই। তারপরে আমরা লম্ব অঙ্কন করি সি ই। তাহলে এখানে আমরা কি করলাম, প্রথমে ওপি থেকে আর এর সমান করে ও এ কেটে নিলাম, তারপরে এ বিন্দু হতে এবি লম্ব ও এক্স অঙ্কন করলাম। এরপর যে ও কিউ থেকে আর এর সমান করে ও সি কেটে নিলাম, এখানে হলো আর এর সমান করে ও সি কেটে নিলাম এবং সি বিন্দু হতে ও এক্স প্রাইম রেখার উপরে সি লম্ব অঙ্কন করলাম। আচ্ছা, তারপর আমরা কি করলাম, লম্ব অঙ্কন করলাম। তাহলে এখানে আমাদের দুটো ত্রিভুজ আসলো। ত্রিভুজ দুটো কি, ত্রিভুজ আসলে হচ্ছে আমাদের এওবি ও ত্রিভুজ আসলে আমাদের সিও ই। এই দুটি ত্রিভুজ আসলো। এখন আমরা কি করব, এই ত্রিভুজ দুটোকে সরসম প্রমাণ করব। কি করব, ত্রিভুজ দুটোকে সরসম প্রমাণ করব। আচ্ছা, এখন ত্রিভুজ দুটো আমরা কিভাবে সরসম প্রমাণ করতে পারি, সরসম প্রমাণ করার আগে আমরা একটা বিষয় দেখে নেই। সেটি হচ্ছে যে এই যে কোণটা, এই কোণের মানটা আমরা দেখি নির্ণয় করতে পারি কিনা। এখন এই কোণের মানটা কি হবে, আমরা দেখি যে সি লম্ব হচ্ছে এক্স ও এক্স প্রাইম আর এবি লম্ব হচ্ছে এক্স ও এক্স প্রাইম। সুতরাং সি সমান্তরাল এবি, এটা বলা যেতে পারে। আর আরেকটি বিষয় খেয়াল করি, ওয়াই ও ওয়াই প্রাইম এটিও কিন্তু একটি লম্ব। এটি যেহেতু লম্ব এবং সবগুলো হলো এক্স অক্ষের উপরে, সুতরাং আমরা এটাও বলতে পারি যে সি সমান্তরাল ও ওয়াই, এটা আমরা বলতে পারি। তারপরে কি হচ্ছে, ও কিউ হচ্ছে ছেদক, ও কিউ ছেদক। ও কিউ যদি ছেদক হয় তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, ব্যাপারটা দাঁড়ালো ইসিও সমান সমান হচ্ছে সি ও ওয়াই। এই দুটা কেন সমান, একান্তর কোণ। তাহলে যেহেতু সিই সমান্তরাল হচ্ছে ও ওয়াই এবং ও কিউ ছেদক, আর সুতরাং ইসিও আর কিউ ও ওয়াই, ইসিও আর হচ্ছে কিউ ওয়াই কিংবা সিও ওয়াই। এখানে একটা খেয়াল করি, ইউ ও ওয়াই যে কোণ, সিও ওয়াই কিন্তু ঠিক একই কোণ। আচ্ছা, কোণ দুটি একই, সুতরাং আমরা সিও ওয়াই ও লিখতে পারি কিংবা কিউ ওয়াই ও লিখতে পারি। এই কোণ দুটি কিন্তু সমান হলো, কারণটা হচ্ছে একান্তর কোণ। আমরা জানি দুটি রেখা যদি সমান্তরাল হয় তার সেই ক্ষেত্রে একান্তর কোণ দ্বয় সমান হয়। এখন কথা হচ্ছে সিও ওয়াই এই কোণের মান কত, সিও ওয়াই। এখন সিও ওয়াই সমান সমান হবে, আমরা দেখি
সিওওয়াই বের করা যাবে হচ্ছে কিউ পি, কিউ ও পি থেকে আমরা যদি ওয়াই ও পি বাদ দিই বা সিও পি থেকে আমরা কি বাদ দিব ওয়াই ও পি। এখন সিও পি কোনটা? সিও পি হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। আর ওয়াই ও পি আমরা খেয়াল করি ওয়াই ও পি, এই যে পুরো কোণটা, এই পুরো কোণটা কিন্তু 90 ডিগ্রি। ওয়াই সরি ওয়াই ও এক্স, এই যে পুরো কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আমরা খেয়াল করি ওয়াই ও এক্স হচ্ছে 90 ডিগ্রি। আর ওয়াই ও এক্স যদি 90 ডিগ্রি হয় আর পি ও এক্স যদি থিটা হয়, পি ও এক্স কি থিটা, সুতরাং ওয়াই ও পি কি হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। সুতরাং ওয়াই ও এক্স কি হবে 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান পাই বাই 2 মাইনাস পাই বাই 2 প্লাস থিটা সমান সমান থিটা। সুতরাং সিওআই কি হবে থিটা, এই কোণটি হবে থিটা কোণ। এখন এখান থেকে কি সিদ্ধান্ত নেওয়া গেল যে ইসিও আর সিওওয়াই এই কোণ দুটি সমান। আচ্ছা, আর সিওআই হচ্ছে থিটা কোণ, তা সুতরাং আমরা বলতে পারি ইসিও হচ্ছে থিটা কোণ। তাহলে এই কোণটি কত পেলাম যে কোণ ইসিও সমান সমান থিটা। এই ইসি কোণটা হচ্ছে কি থিটা কোণ, ইসিও। আমরা তাহলে এই কোণের মানটা পেয়ে গেলাম। এই বিষয়টা মনে হয় আরেকবার একটু আলোচনা করলে সুবিধা হবে। আমরা আরেকবার খুব মানে অল্পের মধ্যে বিষয়টা আরেকবার দেখি। কি দেখবো? দেখবো হচ্ছে সিও ওয়াই, সিও ওয়াই সমান সমান হবে হচ্ছে কোণ সিওপি, সিওপি বিয়োগ কোণ হচ্ছে ওয়াই ও পি, ওয়াই ও পি। আমরা জানি অঙ্কন অনুসারে সিওপি হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা লিখলাম আমরা 90 ডিগ্রি অর্থাৎ পাই বাই 2। আর ওয়াই ও পি, ওয়াই ও পি হচ্ছে কি ওয়াই ও এক্স থেকে, ওয়াই ও এক্স থেকে কি করব আমরা পি ও এক্স বাদ দিব, পি ও এক্স বাদ দিব পাই বাই 2 মাইনাস ওয়াই ও এক্স কি ওয়াই ও এক্স হচ্ছে 90 আর পি ও এক্স, আর পি ও এক্স হচ্ছে পি ও এক্স হচ্ছে থিটা, থিটা সমান পাই বাই 2 মাইনাস পাই বাই 2 প্লাস থিটা সমান সমান থিটা। সুতরাং সিওওয়াই হয়ে গেল আমাদের সিওওয়াই, সিওওয়াই এই কোণটি হচ্ছে থিটা, এই কোণটি কি হবে থিটা হবে, এই সিওওয়াই কোণটি হবে থিটা। আর যেহেতু ওআই এবং সি সমান্তরাল এবং কিউ হলো ছেদক, সুতরাং এই কোণ দুটি হচ্ছে একান্তর কোণ। তাহলে ইসিও, ইসিও হবে থিটা কোণ সমান সমান ইসিও। তাহলে এই কোণটি হবে, কেননা এই কোণ আর এই কোণটা সমান, এরা একান্তর কোণ বলে। আর যেহেতু সিওওয়াই থিটা, সুতরাং ইসিও, ইসিও হবে থিটা। এটা হচ্ছে আমি আরেকবার আলোচনা করে নিলাম কেন বিষয়টা আরো ভালোভাবে বোঝার সুবিধা হবে। তাহলে আমাদের এই কোণ দুটি যে সমান সেটা আমরা দেখলাম। এখন আমরা এটা ব্যবহার কিভাবে, কোণ হচ্ছে এওবি সমান সমান কোণ হচ্ছে ইসিও। তারপরে আমরা জানি যে এবিও হচ্ছে 90 ডিগ্রি,
এ বি ও হচ্ছে 90 ডিগ্রি, আর এখানে হচ্ছে সিইও কোণ, সিইও। তারপরে আমরা অঙ্কন অনুসারে ও এ আর ও সি সমান, কেন ও এ আর ও সি উভয় হচ্ছে আর এর সমান, তাহলে ও এ সমান ও সি, তাহলে দুই কোণ এক বাহু সমান হলো। সুতরাং অতএব ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ হচ্ছে সিও ই, তাহলে এ ও বি আর সিও ই সমান হবে। এরপর আমরা যে বিষয়টা এখন দেখব যে সুতরাং আমরা জানি দ্বিতীয় ত্রিভুজ সর্বসম হয় এর অনুরূপ বাহু এবং অনুরূপ কোণ দ্বয় সমান হয়। এখন এখানে আমরা দেখি যে এ ও বি, এ হয়ে গেল আমাদের এ ও বি, অর্থাৎ এ ও বি এর বিপরীত হচ্ছে এ বি, তাহলে এ বি। আর ইসিও, ইসিও এই যে কোণের ইসিও কোণের বিপরীত হচ্ছে ইও, তাহলে হচ্ছে এটা হবে ইও। তারপরে আমরা জানি ও এ আর ও সি তো সমান, এটা উল্লেখ করা হয়েছে, তাহলে ও এ সমান ও সি সমান সমান এটা হচ্ছে আর। সুতরাং আর 3 নম্বর যে বাহুটা, 3 নম্বর বাহুটা কোনটা এটা আমরা দেখি। এখানে হচ্ছে ওবি, এখানে হচ্ছে কি ওবি, ওবি। আর এখানে 3 নম্বর বাহুটা আমরা দেখি ইও আর ওসি আছে, ইও আর ওসি আছে, তাহলে সি ই, তাহলে হচ্ছে কি সি ই। এই বিষয়টা বোঝা গেল যে এখানে আমরা কি ব্যবহার করলাম, যে দুটি ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে অনুরূপ বাহু গুলো সমান হয়, সেই ধারণাটা এখানে আমরা কি করলাম ব্যবহার করলাম। এখন আমরা একটা বিষয় মানে খেয়াল করি, এখন এখানে যে এ একটা বিন্দু, এই বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নেই এক্স ওয়াই, এটা কি ধরে নেব এক্স ওয়াই ধরে নেব। সুতরাং এখানে আমরা এখন খেয়াল করি যে এ বি আর ইও সমান, দেখি এখন এ বি আর ইও সমান, তাহলে এ বি কি আমরা জানি এক্স ওয়াই মানে হচ্ছে ওবি হলো এক্স হয় তাতে, আর এ বি হচ্ছে হয় ওয়াই, এটা হলো স্থানাঙ্ক জ্যামিতির বিন্দুর ধারণা। এখন এই ক্ষেত্রে এ বি আর ইও যেহেতু সমান হবে, তাহলে এটা যদি ওয়াই হয় তাহলে এটাও কিন্তু ওয়াই হবে, এটাও কি হবে ওয়াই হবে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আমরা জানি দ্বিতীয় চতুর্ভাগে এক্স স্থানাঙ্ক কি হয় ঋণাত্মক হয়, আর এখানে ও ই এটা হলো এক্স স্থানাঙ্কের ধারণা, তাহলে এটা হবে ঋণাত্মক, অর্থাৎ এটা ওয়াই হবে মানের দিক দিয়ে, এটাতে কোনো সমস্যা নাই, কিন্তু দিকের জন্য এটা হবে ঋণাত্মক। এখানে কিন্তু আমরা বারবার একটা বিষয় মানে খেয়াল করতেছি বা গুরুত্ব দিচ্ছি, সে বিষয়টা কি, সেটা হচ্ছে এই ঋণাত্মক যে চিহ্নটা আমরা এখানে ব্যবহার করতেছি স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রে বা সংখ্যা রেখার ক্ষেত্রে, যে ঋণাত্মক চিহ্নগুলো ব্যবহার করা হয় বা এবং কি ভেক্টরের ক্ষেত্রেও, এটা কিন্তু মান নির্দেশক নয়, এটা মান কম বা বেশি এটা কিন্তু বোঝানো হয় না। বোঝানো কি বোঝানো হয় বিপরীত দিক, অর্থাৎ দিক বুঝাতে ধনাত্মক এবং ঋণাত্মক সাইনটা ব্যবহার করা যায় বা ব্যবহার করা হয়। যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে এক্স স্থানাঙ্ক ঋণাত্মক, সুতরাং এই স্থানাঙ্কের মান যাই হোক না কেন তার মান ঋণাত্মক হবে, কেন এটা হলো যে মূল বিন্দুর বাম দিক, মূল বিন্দুর ডান দিকে যেটা আমরা ধনাত্মক ধরি সেহেতু মূল বিন্দুর বাম দিকে ঋণাত্মক করতে হবে। এই হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতির একটি ধারণা। আচ্ছা, সেই ধারণা ব্যবহার করলে এটা হচ্ছে মাইনাস ওয়াই, তাহলে সুতরাং এটা হচ্ছে মাইনাস ওয়াই। এরপর দেখি ও এ ও সি আর, এটা তো আমরা অঙ্কন অনুসারে আর ওবি সমান সি, আর ওবি সমান সমান কত, ওবি সমান সমান এক্স, আর সি তাহলে সি সমান সমান এক্স হবে, আর দ্বিতীয় চতুর্ভাগে কোটি বা ওয়াই স্থানাঙ্ক হয় ধনাত্মক, সুতরাং এক্স এখানে হবে ধনাত্মক, এক্স এখানে ধনাত্মকই হবে। তাহলে আমরা পেয়ে গেলাম। এখন আমরা যে বিষয়টা দাঁড় করাই সেটা হচ্ছে অনুপাত। এখন আমরা অনুপাতটা নির্ণয় করব।
যেমন সাইন, আমরা আলোচনা শুরুতে যে বিষয়টা আলোচনা করছি সেটা কি, সেটা করছি হচ্ছে 90 ডিগ্রি প্লাস থিটা হচ্ছে মূলত এই কোণটি হচ্ছে 90 ডিগ্রি প্লাস থিটা, কিন্তু এই অনুপাতটা ধারণাটা বা মানটা আমরা নির্ণয় করব। এই যে আমাদের ত্রিভুজটা উৎপন্ন হলো সেটা কি, ত্রিভুজ সিওই, এই সিওই এর সাপেক্ষে এই অনুপাতের মানটা আমরা নির্ণয় করব। এখন ত্রিভুজ সিওই কোনটা, এই যে সিওই আমরা জানি যে অর্থাৎ এই কোণটা ধরে আমরা জানতে হবে, যেহেতু এখানে এক্স অক্ষটাকে আদিরশ্মি হিসেবে ধরা হয়েছে। তা এখানে কি হচ্ছে, আমরা সাইন অনুপাতটা কি, বিপরীত বাহু ভাগ প্রতিভুজ, অর্থাৎ লম্ব ভাগ প্রতিভুজ। তাহলে এখানে লম্ব কি, লম্ব হচ্ছে এক্স, এখানে লম্ব হচ্ছে এক্স আর প্রতিভুজ হচ্ছে আর, তাহলে এটা হবে এক্স বাই আর সমান। এখন আমরা প্রথম চতুর্ভাগের ত্রিভুজের ক্ষেত্রে চলে আসি। এখানে এক্স এবং আর, এক্স কি, এক্স এখানে কিন্তু ভূমি, আর হচ্ছে কি অতিভুজ। তাহলে আমরা এই ত্রিভুজের জন্য অর্থাৎ এ ও বি ত্রিভুজের জন্য এটা কি পাচ্ছি, এক্স হলো ভূমি আর হচ্ছে অতিভুজ। তার সুতরাং ভূমি ভাগ অতিভুজ বা সন্নিহিত বাহু ভাগ অতিভুজ, এখানে কি আসবে, cos আসবে, আর কোনটা কি এখানে থিটা, তাহলে এটা হচ্ছে cos থিটা। তাহলে sin 90 ডিগ্রি প্লাস থিটা সমান হবে প্লাস cos থিটা। আর হচ্ছে কোসেক, কোসেক 90 ডিগ্রি প্লাস থিটা সমান আমরা জানি সাইন আর কোসেক এটা হলো পরস্পর বিপরীত অনুপাত, তাহলে সুতরাং হবে আর বাই এক্স আর অতিভুজ ভাগ ভূমি, তাহলে এটা হবে সেক থিটা। তাহলে কোসেক 90 ডিগ্রি প্লাস থিটা সমান হবে সেক থিটা। এখন আমরা দেখি cos, cos পাই বাই 2 প্লাস থিটা। cos কি, cos হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। এখানে ভূমি কোনটা, ভূমি হচ্ছে মাইনাস ওয়াই আর অতিভুজ হচ্ছে আর, তাহলে এটা হচ্ছে মাইনাস ওয়াই বাই আর সমান সমান মাইনাস। এখন ওয়াই বাই আর, ওয়াই বাই আর সমান, এখন প্রথম চতুর্ভাগ ওয়াই বাই আর দেখি। ওয়াই হচ্ছে লম্ব, আর হচ্ছে কি অতিভুজ। লম্ব ভাগ অতিভুজ বা বিপরীত বাহু ভাগ অতিভুজ কোন অনুপাতে আসে, সাইন, তাহলে এটা হচ্ছে মাইনাস সাইন থিটা। তাহলে মাইনাস সাইন থিটা অর্থাৎ cos 90 ডিগ্রি প্লাস থিটা সমান মাইনাস সাইন থিটা। এবার হচ্ছে sec, sec 90 ডিগ্রি প্লাস থিটা। তো sec কি হবে, sec হবে r বাই মাইনাস y। কারণটা হচ্ছে কি, যে আমরা জানি cos এর বিপরীত অনুপাত হচ্ছে sec, আর cos যেহেতু y বাই r মাইনাস y বাই r, সুতরাং sec হবে r বাই মাইনাস y সমান মাইনাস r বাই y, আর r বাই y সমান সমান কি হবে, এখানে দেখি আর হলো অতিভুজ, y হচ্ছে লম্ব, তো অতিভুজ ভাগ লম্ব এটা কি হবে, কোসেক হবে। তাহলে এটা হবে মাইনাস কোসেক থিটা। তাহলে sec 90 ডিগ্রি প্লাস থিটা সমান সমান হচ্ছে মাইনাস কোসেক থিটা। এরপরে হচ্ছে tan, tan পাই বাই 2 প্লাস থিটা সমান সমান, tan সমান কি, tan সমান হচ্ছে লম্ব ভাগ ভূমি অর্থাৎ বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু। তাহলে লম্ব এখানে কি, লম্ব এখানে হচ্ছে x আর ভূমি হচ্ছে মাইনাস ওয়াই, এক্স ভাগ মাইনাস ওয়াই সমান মাইনাস এক্স বাই ওয়াই সমান এক্স বাই ওয়াই। এক্স এখানে কি, এক্স এখানে হচ্ছে ভূমি আর ওয়াই হচ্ছে লম্ব, তা ভূমি ভাগ লম্ব হবে cot, তাহলে হচ্ছে মাইনাস cot থিটা। তার tan 90 ডিগ্রি প্লাস থিটা সমান সমান হচ্ছে মাইনাস cot থিটা। এবার হচ্ছে cot, cot পাই বাই 2 প্লাস থিটা। এখন আমরা জানি cot হচ্ছে tan এর বিপরীত অনুপাত, সুতরাং এটা হবে মাইনাস ওয়াই বাই এক্স সমান মাইনাস
ওয়াই বাই এক্স। এখন ওয়াই বাই এক্স অর্থাৎ লম্ব বাই হচ্ছে ভূমি, আর লম্ব কোনটা, লম্ব বাই ভূমি, ওয়াই বাই এক্স, তাহলে হচ্ছে ট্যান থিটা অর্থাৎ মাইনাস ট্যান। তাহলে cot 90 প্লাস থিটা সমান হচ্ছে মাইনাস ট্যান থিটা। এই তো গেল আমাদের আজকে যে আলোচ্য বিষয় 90 ডিগ্রি প্লাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত, যেটা আমরা নির্ণয় করলাম। আর এখানে একটা ধারণা ব্যবহার করা হলো, যেটা নতুন একটা ধারণা, রেফারেন্স কোণ বিষয়ক। এটা হয়তো আজকে অনেকে ঠিকমতো বুঝতে পারলে না। সেই ক্ষেত্রে আমরা কি করব, পরবর্তী যে ক্লাসগুলোতে যে এই প্রমাণগুলো করব, আগে আমরা পর্যায়ক্রমিকভাবে এই কয়েকটা প্রমাণগুলো শিখে নেব। কি শিখে নেব, যেমন গত ক্লাসে শিখলাম 90 মাইনাস থিটা, আজকে আমরা শিখলাম 90 প্লাস থিটা, এরপরে ক্লাসে শিখবো হলো 180 মাইনাস থিটা, তারপরে 180 প্লাস থিটা। এই ক্লাসগুলো আমরা শেষ করার পর এই ত্রিকোণমিতির ক্ষেত্রে রেফারেন্স কোণের একটি ধারণা আছে, সেই ধারণাটি নিয়ে একটা বিশদ আলোচনা করা হবে। তখন এই বিষয়টি আরো ভালোভাবে বোঝা যাবে, বুঝতে পারবা তোমরা, এটা আশা করি। আর আজকের যে আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয়টা আমরা কিভাবে প্রমাণ করলাম হচ্ছে এই যে সরলসমতার ধারণা ব্যবহার করলাম, আর স্থানাঙ্ক জ্যামিতির যে ধারণাগুলো আছে, চতুর্ভাগ ভেদে এক্স স্থানাঙ্ক ওয়াই স্থানাঙ্ক, ধনাত্মক আর ঋণাত্মকের যে ধারণা, সে ধারণা কিন্তু এখানে ব্যবহার করা হলো। এই ধারণাগুলো আমরা ব্যবহার করে আজকে 90 ডিগ্রি প্লাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করলাম। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ।